এই 54 বছর যে বাড়িটার সামনে কেউ কোনো গন্ডগোল করার সাহস পায় নাই। এই এনসিপির কুত্তার বাচ্চারা তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা ইয়ে করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই, তারপরে তোমরা একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। আমি বলতে চাই প্রশাসনের নির্লিপ্ততার কারণে প্রশাসন একদম কোনো কাজ করতেছে না। সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনার বিজিবি, আপনার সেনাবাহিনী, তাদেরকে অনুরোধ করবো যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হয়েন না। কারো দলদাসে পরিণত হয়ে আজকে পক্ষপাতমূলক যে আচরণ করছেন সেটা রংপুরের মানুষকে কিন্তু ব্যথিত করছে। প্রিয় ভাইরা আমার, আপনারা যদি চান এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময়। জাতীয় পার্টি আমরা কোনো সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন নই। জাতীয় পার্টি একটা সাধারণ গণমানুষের দল। আমাদের পার্টির চেয়ারম্যান সেটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা কোনো ভাঙচুর, সন্ত্রাস, চাঁদাবাজ, দখল বাণিজ্যের মধ্যে জাতীয় পার্টি কোনোদিনই ছিল না, আমরা এখনো নাই, ভবিষ্যতে থাকবো না। রংপুরে আজকে 54 বছর ধরে জাতীয় পার্টি করা হয়। আজকে রংপুরের এই বিশেষ করে সিটি কর্পোরেশনের যে ব্যবসায়ীরা আছে, কোন প্রতিষ্ঠানের মালিকেরা আছে, কেউ কোনোদিন বলতে পারবেন না যে জাতীয় পার্টির প্রোগ্রামের জন্য 10 টাকা কেউ জাতীয় পার্টির কর্মীরা আপনাদের কাছে চেয়েছে। তাই যে জাতীয় পার্টি আমাদের নিজ অর্থে যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে জাতীয় পার্টিকে সংঘবদ্ধ করে আমরা জাতীয় পার্টির ঝান্ডা এগিয়ে নিয়ে যাব। কিন্তু আসলে আমরা দেখছি যে এখন মব জাস্টিস, মব ভায়োলেন্স, এখন মবের যুগ। এখন যদি আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি।